তীব্র তাপমাত্রার কারণে কলেজ বন্ধ ছিল। আবার সামনে আমাদের বর্ষাকাল আসতেছে। এখন যেহেতু সময় পড়ছে, আমরা চাই যে আমাদের দাবি হচ্ছে আমরা ভালো একটা রেজাল্ট করবো। সামনে কারণ আমাদের ভার্সিটি একটা ক্যারিয়ার আছে। এই জন্য আমরা পাস করার জন্য আজকে আন্দোলন নামি। কেন আজকে আমরা আন্দোলন নামবো? আজকে কেন আমরা আজকে আমাদের টেবিলে বাসায় থাকার কথা, আজকে কেন আন্দোলন আসছে? কেন আজকে ঝড় বৃষ্টি রাতে আজকে আমরা এখানে আমরা আজকে বাসায় থাকবো, বাসায় আমরা পড়াশোনা করবো। আজকে আমরা রাস্তায় আছি। আমি বুঝি না বাংলাদেশের যে কোনো বিষয় যেন কেন আন্দোলনে আসতে হয়। বাসা দিয়ে কি সব করা যায় না? বাংলাদেশের যে মানুষ যে প্রশাসন বা গণ্যমান্য রাজনীতি ব্যক্তি গেলে কি দেখে না আমাদের মধ্যে? আমাদের এই সময় এই পাশে এই বিষয়ে কেউ আসে না আমাদের মধ্যে। আমার আইডল সুমন ভাই ইতিমধ্যে বলছে, তোমরা যদি আন্দোলন করো, যদি তোমাদের চাওয়া বা সেভাবে হয় আন্দোলন করা হয়, মানতে পারে। আমরা ইনশাআল্লাহ আশা করি আমাদের দাবি মানতে হবে। 30 জুন পরীক্ষা 22-23কে দিল ফুলের মালা, আমরা কেন অবহেলা? আমরা কি ভাই ভাসিয়ে যাচ্ছি নাকি? আমাদের শিক্ষা নিয়ে কি নীলা খেলা চলতেছে নাকি বাংলাদেশে? আমাদের শিক্ষার মানকে নিয়ে আমাদের কি পুতুল পাইছে? আমরা কি সাধারণ শিক্ষার্থী কি বলার মতো কেউ নেই ভাইয়া? আজকে আমরা সাধারণ কয়েকটি শিক্ষার্থী আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে আসি যে আজকে কেন আমরা এখানে থাকবো ভাই? আজকে ঝড় বৃষ্টি তাহলে আমরা প্রেস ক্লাবের এখানে, এটা খুবই দুঃখজনক একজন দেশের নাগরিক হয়ে। এই যে ধন্যবাদ। আমি চাই যে পরীক্ষা পিছানো হোক, 30 জুন পরীক্ষা পিছানো হোক। 30 জুন পরীক্ষা আমরা মানবো না, না হলে আমরা পরীক্ষা বসবো না। কারণ আমাদের ক্যারিয়ার, কারণ আমরা যদি পরীক্ষা দেই আমরা ভালো পাস করবো কিন্তু ভালো রেজাল্ট করবো না, আমরা ভার্সিটিতে চান্স পাবো না, ভালো প্রিপারেশন হবে না অ্যাডমিশনের। তখন আমরা কোথায় যাবো? আমরা একটা কলেজে কি লোকাল ডিগ্রি কলেজে পড়বো নাকি? এই জন্য আমি দাবি জানাচ্ছি আমাদেরকে সময় দাও, আমরা ভালো রেজাল্ট করতে পারি। আমি বুঝি নাই বোর্ড, আমি শিক্ষামন্ত্রীকে আবেদন করতেছি। আমাদের আশা শেষ আসতে দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, বিষয়টি দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি এই বিষয়টি নিয়ে বসেন, আমাদেরকে একটু দেন। আমরা ভালো উচ্চ শিক্ষিত ভাবে আমরা পড়াশোনা করতে ভালোভাবে আমাদের সময় দিয়ে, যেহেতু আপনার কি অযুক্তি আমার জোর জবরদস্তি করে আমাদের টেস্ট পরীক্ষা বসানো হয়েছে।